আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এদিকে দেখো, ওই যে বাজার করে নিয়ে আসছে এগুলা। দেখো কি কি নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, মরিচ নিয়ে আসছে, তারপরে মাটির আলু নিয়ে আসছে, পরে বেগুন নিয়ে আসছে, অনেক বাজারে নিয়ে আসছে মরিচ টরিচ। আবার আলুর যে দাম, অনেক আলুর দাম, তাই আলু অল্প করে নিয়ে আসছে। আমার মায়ে আবার আজকে বাজারে গেছিল, তাই যে দেখো এদিকে মাছও নিয়ে আসছে মায়ে অনেকগুলা। তারপরে মূলা নিয়ে আসছে। তা আমি এগুলো তোমাদেরকে মানে ক্যামেরা ধরার মতো তো কেউ নেই, এই কারণে কি বলো তো, আমার মায়ে বাজার করে নিয়ে আসছে। কারণ আমার জামাইও তো থাকে না বাসায়, আবার আমার আব্বাও থাকে না বাসায়, ও সবাই কাজে কাজে যায়। তা কে বাজার করবে? পরে মায়ে গেছে বাজার করতে, মায়ে বাজার করে নিয়ে আসছে। তাই দিকে দেখো অনেকগুলো বাজারে মায়ে নিয়ে আসছে। মায়ে আবার ওইদিকে মাছ বাছলো, আর আমি আবার এগুলো একটু ক্যামেরা ভিডিও করে নিলাম। এদিকে আমার শরীরটাও ভালো না, অসুস্থ আমি। আমার শরীর কেন জানি ভালো লাগে না, মানে অসুস্থ, জ্বর এরকম শরীরে। তাই ওষুধও খাইতেছি, কিন্তু মানে তারপরেও শরীরটা একটু হালকা মানে খারাপ, অসুস্থই। তো প্রত্যেক দিনে তো ভিডিও আপলোড দেওয়ার লাগবে, কি করব এখন, যেহেতু চ্যানেল খুলছি তাহলে তো ভিডিও আপলোড দিতেই হবে। তাই এখন বাজে হলো মানে 11টার মতো বাজে। তা মায়ে আবার সব কিছু করে নিয়ে আসলো, আমারও রান্না করার লাগবে। পরে আবার আমিও আসলাম, আসার পরে যে ডিম ভুনা করতেছি এদিকে। তা আজকে দেখাইলাম না তোমাদের যে কিভাবে রান্না করলাম। তো এই যে ডিমগুলা পেঁয়াজ দিয়ে ভাইজা নিয়ে পরে ডিমটা ভাঙ্গা দিছি, দিয়ে ভুনা করতেছি। আজকে সিদ্ধ করি নাই ডিম। আর যেহেতু তোমাদের ভাইয়া 1টা বাজে খাইতে আসবে, এই কারণে চালু চালু করে সব কিছু করার লাগে, আমার সব কাজ কাম চালু চালু সারতে হয়। তো এই যে এই রান্নাটা কইরা নেওয়ার পরে এদিকে আমি অফ ক্যামেরায় সব কাজগুলো কইরা নিছি, ঘরটা ঝাড়া মোছা এটি সব কইরা নিছি। নেওয়ার পরে এই যে রান্নাটা বসাই দিছি। আর এই ডিম রান্নাটা অনেক সহজে করা যায়, এই কারণে আমি আবার শর্টকাট রানলে এইভাবে রান্ধি, কারণ এটা খুব সহজে ডিমটা রান্না করা যায়, ডিমটা ভাঙে দিলে হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া আসছে এলো 5টা বাজে। তা আসার পরে আমি আবার একটু ছাদে আসছি, ভালো না শরীরটা তাই। তা আসার পরে ও আবার আইসে ছাদে, এখন প্রায় বাজে হলো 6টা, মানে সন্ধ্যা 6টা। তা আমি আবার আইসি যে কেমন ঠান্ডা পড়ছে, তা দেখি অনেক ঠান্ডাই পড়ছে, কিন্তু আমি শীতের কোনো কাপড় চোপড় পরি নাই। তো এরকমই আসছি। তা আমার শরীরটা তো এমনি ভালো না, তাই দেখো এরকম হাত ভিতরে করে ধরে আছে। আর আমার সাথে তো ওই ভাগ্নে আছেই, আমার ওই কেউ না থাকলে ওই ভাগ্না আমার সাথে থাকি। তো দেখো চারপাশটা অনেক সুন্দর লাগতেছে। আর আমি প্রায় এই ছাদে আসি, তোমরা দেখো এই ভিডিওতে। আমার ভালো লাগে ছাদে আসলে, অনেক মানে নিরিবিলি, কেউ নাই ছাদের উপরে। আর ওইদিকে দেখো আমার ভাগ্না কত সুন্দর খেলতেছে, অনেক সুন্দর দৌড়াদৌড়ি করে বেড়াইতেছে। বাচ্চা মানুষ, ও আবার গায়ে অত জিনিসপাতি রাখতেছে না, মানে শীতের কাপড় টাপড় রাখতেছে না, তাই ও মানে অমনি আছে, খালি একটা ফুল হাতা গেঞ্জি গায়ে দিয়ে দিছি। আর এদিকে তোমাদের ভাইয়া আসছে, আসার পরে বলতেছে ছাদের কিনারায় যায়, বলতেছে যে ওই পাশে গাছ একটা টপ, মানে লেবুর গাছ এটা, তাই লেবুর গাছে মানে মইরা যাইতেছে, পানি দেওয়া হয় না। তো এটা আমাদের গাছ না হলো, আর আমাকে পাশের ফ্ল্যাটের এক আন্টির হলো গাছটা লাগাইছে। তা আগে অনেক পাতা মাতা ছিল, তা গাছটা কেন জানি 3 দিন মইরা যাইতেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।